الإنسان ما لم يعلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة وقتها بالوالدين وجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শুকরিয়া আদায় করি মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে নামাজের আগ মুহূর্তে আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির বিচারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি ওই সকল ভাইদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি যারা ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করতে গিয়ে অসুস্থ, বন্ধুত্ব, অন্ধত্ব বরণ করে রয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে কামিলা, শিফায়ে আজিলা দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হলো বিগত কয়েক জুমায় আমি যেগুলো আলোচনা করেছি এর সারমর্ম হচ্ছে আজকে। আসলে আমি আজকে আপনাদেরকে একটু প্রশ্নই করব, আপনাদের কাছ থেকে জানবো। প্রায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 5 মাস থেকে আমি এখানে আপনাদের মসজিদের দায়িত্বে আছি। তো কিছু আমলের কি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে আপনাদের মাঝে? আমি শুধু এটাই দেখবো আজকে বেশি বয়ান করবো না। এই যে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটু কথা শুনাইছি নাকি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হতে নিশ্চিত বাণী যে কথাগুলো এসেছে, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করেছি। তাই শুধু আলোচনা শুনবো, আলোচনা শুনেই শুধু যাব, আমল করব না, এটা তো হতে পারে না। দেখেন, আমরা ছেলে মেয়েদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াই কি না? দেখেন তো, লক্ষ্য করে বছরে 3 থেকে 4টা পরীক্ষা হয় না? এই 3 থেকে 4টা, মনে করেন 3 মাস পরে একটা পরীক্ষা হয়। এই 3 মাস টিচার ক্লাসে যা পড়ায়, ম্যাথের টিচার যা পড়ায়, ইংলিশের টিচার যা পড়ায়, বাংলা টিচার যা পড়ায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির টিচার যা পড়ায়, এগুলো কিন্তু কি করে, এর উপরে 3 মাস পড়ানোর পরে একটা পরীক্ষা নেয় না?
এই পরীক্ষার পরে বোঝা যায় কে পাস করে আর কে ফেল করে। তো মনে করেন 5 মাস পরে আপনাদের পরীক্ষা আজকে, আমি শুধু আপনাদের কাছ থেকে এতটুকুই জানতে চাইব যে আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ইনশাআল্লাহ এখন থেকে পড়তেছি আলহামদুলিল্লাহ, কি এরকম কি পরিবর্তন আসছে কি না? নয়তো আমি আবার মাঝে মধ্যে এটা কিন্তু করতে পারবো, বাড়ি 12 কিলোমিটার দূরে হয়েছে, তা কি হয়েছে, একদিন ফজরের নামাজে এসে পড়বো এখানে, তারপরে দেখবো কয়জন মুসল্লি হন, কি পারবো না করতে? যখন মাঝে মধ্যে জোহরের নামাজ আসে পড়ি, দেখি যে নামাজের যে অবস্থা। যা হোক, জোহর আসর এটা হলো সবাই কর্মজীবী মানুষ, আমরা চাকরি করি, তো কর্মস্থলে চলে যাই, ওখানে পড়ি, ওটার নিয়ে তো আর এখানে আপনাদেরকে পানিশমেন্টে নিয়ে আসলে হবে না। তো এটার জন্য আমি একবার টেস্টই করব যে আসলে দেখি নামাজীদের অবস্থা কি রকম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তিটা এশারের নামাজ জামাতে পড়লো, এশারের নামাজ কি জামাতে আদায় করলো, সে যেন অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার ওই হাদিসের শেষের অংশ হলো, যে ব্যক্তিটা ফজরের নামাজ জামাতে আদায় করবে, সে যেন এশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করছে, এই সওয়াবটা আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এইগুলো তো বয়ান তো শুনেছি অনেক, এখন তো আমলের দরকার, তো আমল করতে হবে না। আসেন আমি আপনাদের জন্যই এই সামারি হলেও 6টি কাজ, কয়টি বলেন তো? 6টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বায়াত গ্রহণ করান, শপথ পাঠ করান, ওয়াদাবদ্ধ করান এবং আমাকে অঙ্গীকারবদ্ধ করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এটা দিল 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ দিল ওয়াইকামিস সালাত, তুমি সালাত কায়েম করবে, ওয়াইতাইজ যাকাত এবং তুমি যাকাত আদায় করবে, ওয়াসাউমু রমাদান তুমি রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাজ্জু বাইতুল্লাহ তুমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় তুমি লড়াই এবং সংগ্রাম করবে। কয়টা কাজ দিল? 6টা। যে তুমি এক কথায় হলো যে প্রথমটা হলো ঈমান, তুমি ঈমান আনবে, সালাত কায়েম করবে, সম্পদের যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। তাকে কয়টা কাজ দিল? 6টা কাজ দিল, যে তুমি 6টা কাজ করো। এই 6টা কাজ যখন দিয়ে দিল, তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 6টি কাজের মধ্যে 2টা কাজ আছে, এই 2টা কাজ থেকে আমাকে একটু রুখসুখ দেওয়া যায় নাকি? এই 2টা কাজ করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই 2টা কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল যে কোন 2টা কাজ বলো দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে 10টা উষ্টি আছে। উষ্টি বোঝেন তো? এই 10টা উষ্টি আছে, এই 10টা উষ্টি আমার 10টা উষ্টি দুধ দেয়, এই দুধ থেকে আমার পরিবারের লোকজন আমরা খাই এবং কিছু দুধ বিক্রি করে সংসার পরিচালনা করি। নবীজি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় নাম্বারটা কোনটা বলো দেখি। তখন বলল, এই যে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেন, এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ থেকে আমাকে আপনি রুখসুখ দিয়ে দেন আর সম্পদের যাকাত দেওয়া থেকে দিয়ে দেন। তখন বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল,
যে তুমি তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে না এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে গিয়ে তোমার জীবনটাকেও তুমি দিয়ে দিবে না, তাহলে তুমি জান্নাতটা কিভাবে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তোমার সম্পদও দিবে না আর তুমি জীবন দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজও করবে না, জিহাদের ময়দানেও যাবে না, তাহলে আল্লাহ তোমাকে কিভাবে জান্নাত দিবে? তখন ওই সাহাবী ওই ব্যক্তিটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেওয়া এই সত্য সমূহের উপরে শিক্ষা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তা আমরা যদি এই 6টা কাজ যদি আমরাও না করি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা কথা বললেন ওই ব্যক্তিকে যে তুমি যদি জিহাদের কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজও না করো, সম্পদও যদি না দাও, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে না। তাহলে এই যে হাদিসটা, এই হাদিসটা কি এখন আমাদের জন্য কি প্রযোজ্য না, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই শেষ? বলেন তো। আজকে আমাদেরকে সবচাইতে পথভ্রষ্ট করার একমাত্র হাতিয়ার হিসেবে চাবিকাঠি নিয়ে খেলা করতেছে ইহুদি এবং খ্রিস্টানরা। এই আমি তাফসিরে যখন এডমিশন করে পরীক্ষা দিলাম, যখন বই কিনে পড়া শুরু করলাম, তখনই দেখলাম একটি পত্রিকা এসেছিল, পত্রিকার মাধ্যমে বিবিসি নিউজের মধ্যে এসেছিল, অনেক বছর আগের ঘটনা এটা, যে মাটির নিচে মাদ্রাসা। বলেন তো কি মাটির নিচে মাদ্রাসা? এই মাটির নিচে মাদ্রাসার ইতিহাসটা ওই তাফসিরের মধ্যেও চলে আসছে যে এই কোরআনকে নিয়ে মুসলিমরা আমরা যতটা গবেষণা করতেছি না, যতটা রিসার্চ করতেছি না, এর চাইতে বেশি খ্রিস্টানরা, ইহুদিরা এই কোরআনুল কারীমকে নিয়ে তারা গবেষণা করতেছে। আমরা যেমন ছেলে মেয়েদেরকে মক্তব মাদ্রাসায় পাঠিয়ে দেই না, হাফিজি মাদ্রাসায় পাঠিয়ে দেই, প্রথম বাচ্চাদেরকে কি শেখায়? নুরানি শেখায়, তারপরে নাজেরা শেখায়, তারপরে হিফজ করায়। এবং এই ইহুদি খ্রিস্টানরা অর্থাৎ তাদেরকে নুরানি শিখাচ্ছে, নাজেরা শিখাচ্ছে, হিফজ মুখস্থ করা শিখাচ্ছে এবং কোরআনুল কারীমকে নিয়ে তারা গবেষণা করার কাজও তারা চালাইতেছে। শুধু গবেষণা করেই ক্ষান্ত না, এই তাদেরকে কোরআনের গবেষণা, এরপরে হচ্ছে হাদিসের গবেষণা, এরপরে ফিকার গবেষণাগুলো চালাচ্ছে। তারা গবেষণা চালাচ্ছে এই কারণে যে কিভাবে এই মুসলমানদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। তাদের গবেষণার উদ্দেশ্য হলো এটা। বলেন কি? তাদের গবেষণার উদ্দেশ্য হলো, কারণ শয়তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে তো অধিকার সবগুলোই তো চায়া নিছে, নাই? যে আমি যেহেতু পথভ্রষ্ট হয়েছি, যার কারণে এই বনি আদমের কারণে, তাহলে এই আদমের যত সন্তান আছে সব সন্তানকে আমি পথভ্রষ্ট করে আমি আগুনে যাব, তাদেরকেও আগুনে নিয়ে যাব। তা দেখেন ইহুদি খ্রিস্টানরা তারা যে এই কোরআনকে নিয়ে গবেষণা করতেছে, রিসার্চ করতেছে, হাদিস নিয়ে গবেষণা করতেছে, মাসলা মাসাইল সবগুলো বাহির করতেছে। এই সবগুলো বাহির করার উদ্দেশ্য, তারা দেখেন তারা কিন্তু বাংলাদেশে এসে মসজিদে তালা লাগিয়ে দিবে না। তালা কি লাগিয়ে দিবে? মাদ্রাসাগুলো কি বন্ধ করে দিবে? হাফিজি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, এই মাদ্রাসা কি তারা বন্ধ করে দিবে? তারা দেখেন তারা বলতেছে তোমরা সবই চালাও, নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, কিন্তু তোমাদের ঈমান যেভাবে ধ্বংস করা যাবে, এই ঈমানকে ধ্বংস করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এই মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কিন্তু তারা এই কোরআনের রিসার্চ চালাইতেছে, মাসলা মাসাইল বাহির করতেছে। দেখেন এই যে হাদিসের কথা আমি বলছি, 6টি কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এইগুলো তাফসিরের মধ্যে পাওয়া যাবে। এখন যারা তাফসিরেই পড়ে না, যে সকল ইমাম বলেন, খতিব বলেন, আমি এই হাদিসটি তাফসিরে মারিফুল কোরআন পড়তে গিয়ে পাইছি। তাফসিরে মারিফুল কোরআনের সম্ভবত সূরা আলে ইমরানের তাফসিরের মধ্যে
তা দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো স্পষ্ট কথা বলে দিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যারা করবে তাদের জন্যই হলো জান্নাত। সুবহানাল্লাহ, এটা কোরআন থেকে স্পষ্ট। বলেন কি কোনো কিছু দলিলের আর দরকার নাই। আপনি কোরআনুল কারীম পড়বেন, কোরআনুল কারীমে যেখানেই পাবেন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা, তার পরের আয়াতগুলোই পরে দেখবেন যে ওখানেই লেখা আছে তাজরি মিন তাহতিল আনহার। আছে না এরকম? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুল আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। তারপরের আয়াতগুলো যদি পড়েন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানেই জান্নাতেরই কথাগুলো বলে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কাজ, বলেন কয়টা কাজ? একটা কাজ, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ। আসলে দেখেন আমি সংক্ষিপ্তভাবে যেটা আপনাদের জানার জন্য বলবো, আমরা যেটা ঈমান জানি, বলেন তো কি ঈমান? এই যে আমি জুব্বা পরছি, দাড়ি রাখছি, টুপি পরছি, এর নামে কি ঈমান? বলেন তো এর নামে ঈমান? ঈমানটা হলো কি জিনিস? দেখেন আমরা শুধু বাহ্যিক বেশভূষা নিয়েই ঈমানদারের পরিচয় দেই। ঈমানদারের পরিচয় আমি একটু আপনাদেরকে বলবো। ঈমানদার হবে, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তিটাই হবে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। বলেন কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। অর্থাৎ তাকওয়ার অধিকারী যে ব্যক্তিটাই হবে, এই ব্যক্তিটাই হবে একবারে 100 প্রকৃত ঈমানদার ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আর কোনো কিছুই নেই। আপনি যে কাজটাই করতে যাবেন যদি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে থাকে, কার ভয় বলেন তো? নাকি ইমাম সাহেবকে ভয় করে চলবেন? নাকি কোনো লোককে ভয় করে চলবেন? মন্ত্রী এমপিকে ভয় করে চলবেন? মেম্বার চেয়ারম্যানকে ভয় করে চলবেন? কাউকে ভয় করা যাবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে পৃথিবীর সবকিছু সে জয় করতে পারবে। আর যার অন্তরের মধ্যে মানুষের ভয় থাকবে সে পদে পদে লাঞ্ছিত হয়ে থাকবে। এটা বাস্তব। এটা বলেন কি? এটাই হচ্ছে একবারে 100 বাস্তব কথা। দেখেন অন্তরে যদি আমার আল্লাহর ভয় থাকে তাহলে আমি যখন কথা বলবো এই কথাগুলো হিসাব নিকাশ করে বলবো। বলেন কি বলে? হিসাব করে কথা বলবো। আর যদি আল্লাহর ভয়ে যদি আমার অন্তরের মধ্যে না থাকে তাহলে আমি মুখে যা আসবে তাই আপনাদের কাছে বলতে পারবো, কোনো বাধা নাই। এখন সেটা সত্যই হোক আর কি হোক, মিথ্যাই হোক। আসুন আমরা এই ঈমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কথা বলতে গিয়ে ঈমানের সংজ্ঞা দিতেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আমল বিল আরকান। বলতেছে মৌখিকভাবে স্বীকৃতি দিবে, যেটা আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি না এটা? তাই তো মৌখিকভাবে আমি স্বীকৃতি দিলাম, কিন্তু এরপরের অন্তরের খবর পৃথিবীর কেউ কারো অন্তরের খবর আমরা জানি? কেউ বলতে পারবো? তাহলে অন্তরের বিষয়টা কে জানে? আল্লাহ জানে। তাহলে 1 নম্বর হলো আমি মুখ দিয়ে কালিমা স্বীকার করে নিলাম। দ্বিতীয় নম্বর, অন্তরে এটা কতটুকু আছে, যার যার অন্তরের খবর সেই জানে। আর কে জানে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। সম্মানিত বুঝছি। তাহলে 3 নম্বর হলো আমল বিল আরকান, অর্থাৎ কর্মে এটাকে বাস্তবায়ন করা। কর্মে কি করতে হবে? আমল শব্দের বাংলা অর্থ হলো কাজ বা ক্রিয়া। বলেন তো কি? কাজ বা ক্রিয়া। তাহলে ঈমানদার আমি দাবি করতেছি কিন্তু কাজের মধ্যে দিয়ে আমার ঈমানের বহিঃপ্রকাশ নাই, তাহলে হবে ঈমানদার? হবে কি?
এই যে বেশভূষার কথা বললাম, আমরা তো এই যে সাধারণ লোক যারা আছে এরা তো এই ড্রেস পরে যদি আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে গেলে কত সালাম দিবে, কত মনে করবে কত বুজুর্গ ব্যক্তি, বলবে না? কিন্তু আমার কাজ আমি কি করি এটা তো আর আপনারা কেউ জানেন না, জানেন? তাহলে এই ড্রেস দেখে, বেশভূষা দেখে কি কাউকে ইমানদার বলা যাবে? না। বিশ্বাস করা যাবে না। দেখেন, আর আমরা এই যে এগুলো অন্ধভক্তর অনুকরণ করে থাকি, কি করি? এগুলো তো অন্ধভক্ত হয়ে যায়। কিন্তু আপনি যাচাই করে দেখেন যে লোকটা কথা বলতেছে, কথাগুলো দিনে তো শত শত হাজার হাজার কথা বলে, এর মধ্যে কোনো মিথ্যা বলে কিনা আপনি এটা যাচাই করেন। লোকটা গালিগালাজ করে কিনা এটা যাচাই করেন। তিনি যে লেনদেন করে, মানুষকে ওয়াদা দেয়, এই ওয়াদা পূরণ করে কিনা, তিনি আমানতের খেয়ানত করে কিনা, তিনি সুদের সাথে জড়িত আছে কিনা, এগুলো কি যাচাই করা দরকার না? সে চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, মানুষকে হত্যা করে কিনা, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয় কিনা। সম্মানিত উপস্থিতি, আসলে এই যে কথাগুলো বললাম, এইগুলো যদি মেনে চলে, ব্যক্তিভাবে মানবে, সামাজিকভাবে মানবে, পারিবারিকভাবে মানবে, তার ইমানের বহিঃপ্রকাশটা তো এভাবেই চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এবং সালাত, আসলে কি সালাতের পরিবর্তন হচ্ছে? তো নামাজি কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেই হবে। প্রত্যেক লোককেই নামাজ কি করতে হবে? পড়তেই হবে। আলোচনা তো করেছিলাম, সমাজে 13 প্রকার নামাজি আছে। আমার 12 প্রকার আমি হব না, আমি 1 প্রকারের হব। কয় প্রকারের হব বলেন তো? 1 প্রকারের হব। 1 প্রকার হওয়ার জন্য আজান হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আজান হওয়ার সাথে সাথে আপনি নামাজ আদায় করে নিবেন। কি করবো তো? ইনশাআল্লাহ করবো তো। আপনি যেখানে আছেন, কাজের মধ্যে আছেন, আজান হয়েছে, দেখতেছেন যে মসজিদ আসতে, আমি যে জায়গায় আছি এখান থেকে মসজিদে এসে আমি জামাতে নামাজ আদায় করতে পারবো না, তাহলে আপনি কি করবেন? যে জায়গায় আছেন ওইখানেই সুন্দর করে ওযু করে নিয়ে ওখানেই নামাজ আদায় করেন। এই বহিঃপ্রকাশের কথা বললাম। আপনি কৃষি কাজ করতে গিয়েছেন, ধান কাটার কাজ করতেছেন, ধান লাগানোর কাজ করতেছেন, আলুর ক্ষেতে কাজ করতেছেন, আপনি যদি ওখানে আজান হয়ে গেল, দেখলেন যে না মসজিদ আসা সম্ভব না, জামাত ফেল হয়ে যাবে, তাহলে আপনি যদি ওখানে নামাজ পড়েন একাকী, আরো তো কাজ করার লোক আছে না? তারা কি দেখে কি বলবে যে না, লোকটা যেহেতু কাজ ফেলে নামাজ পড়তেছে, আমাদেরও কাজ ফেলে নামাজ পড়ার দরকার আছে না? নাই? এখন 2-3 জন থাকলে আপনি ওখানেই জামাত করতেছেন, কি করা যাবে না? যাবে। তাহলে এভাবেই তো আমাদের আমলের পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। এখন আসেন যাকাতের হিসাব করি। যাকাতের আমাদের যেটা প্রচলন আছে, সামাজিক বলেন আর রাষ্ট্রীয়ভাবেই বলেন, ওই প্রতি রমজানে আদায় করে। তবে আজকে থেকে হিসাব করবেন যে আজকে আপনার 7.5 ভরির স্বর্ণ বা তার অতিরিক্ত সম্পদ আছে, আজকে যা ব্যাংক ব্যালেন্স হিসাব করেন, হিসাব করে আজকের তারিখ লেখেন, আগামী বছর যখন এই তারিখ আসবে তখন আপনার 1 বছর পূর্ণ হয়ে যাবে, তখন আপনার সম্পদের ওই দিনে যাকাত আদায় করেন। কি করবেন তো ইনশাআল্লাহ? এটা তো আপনাদেরকে বাঁচানোর জন্যই আমি বলতেছি। আমার এখানে ব্যক্তি কোনো স্বার্থ আছে? আমার কোনো স্বার্থ নাই। আমার হচ্ছে আমি যতটুকু জানি ততটুকুই কি করব, আপনাদের কাছে মেসেজ করে প্রচার করে দিব, এটাই তো আমার দায়িত্ব নাকি? এবং এটা তো গেল সম্পদের, স্বর্ণ রৌপ্য ব্যাংক ব্যালেন্স এটা। তাহলে জমিনের উসর আবাদ যারা করছি, এই যে ফসলের কি যাকাত দিয়েছেন সবাই? যারা আবাদ করছেন, যাদের 30 মণ বা তার বেশি হয়েছে, আদায় করছেন কি? তাহলে যে শুনিয়ে কি হবে? পরপর 2 জুমা তো এটা নিয়ে আচ্ছা হোক, তাড়াতাড়ি ডাঙ্গে। ওই 8 শ্রেণীর লোকের কথা মনে আছে? ফকির মানে দরিদ্র, মিসকিন, যাকাত আদায়ের কর্মচারী,
এরপরে হলো দাস মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, তারপরে অমুসলিমদের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় পথিক মুসাফিরদের জন্য। এই 8 শ্রেণীতে আপনি যদি মনে করেন আমার 10 মণ ধান হয়েছে, এখন আমি ওই 8 শ্রেণীর লোকেকে ভাগ করে দিব, হবে। আর যদি মনে করেন যে না আমি একটা খাতেই দেব, তাও হবে। কি কথা ক্লিয়ার তো? তবে এটা আদায় করতেই হবে। হাদিস তো মনে আছে, হাদিসটা আবার মনে করেন, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার শরীরটা, যার দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে। কার কথা এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক। তাহলে অন্ততপক্ষে আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই আমলটা করার দরকার আছে না নাই? এরপরে যাদের সম্পদ আছে, অঢেল সম্পদ, নিসাব পরিমাণ 7.5 ভরির বেশি সম্পদ আছে, এখনো যারা হজ করেন নাই, এই হজ করার জন্য নিয়ত করেন, চেষ্টা করেন হজ পালন করার জন্য, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য। যাদের সম্পদ আছে তাদেরকেই বলতেছি, এখনো সুযোগ আছে। এটা হজ করা তো ফরজ। আর যদি হজ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার গুনাহ কবিরা হবে। কথা বুঝছেন? যাদের সম্পদ আছে, আল্লাহ সম্পদ দিছে, অন্তত পক্ষে টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য নিয়ত করি ইনশাআল্লাহ। নিয়ত আমরা সবাই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার মতো সম্পদ দিয়ে দেব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং রোজা, নফল রোজাগুলো দেওয়ার জন্য অভ্যাস করি। কি করব বলেন তো দেখি? নফল রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার করে রোজা দিত। আমরাও সুযোগ মতো এই রোজাগুলো দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। তাহলে 6 নাম্বার আমল হলো কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ বাংলা অর্থ যেটা আছে যে আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করা। দেখেন, আল্লাহর রাস্তা বলে দাবি করে সবাই, করে না? তাবলিগ জামাত ভাইয়েরা তারাও দাবি করে আমরা আল্লাহর রাস্তায় আছি। এবং ইসলামিক প্রায় 12টি দল আছে, তারাও দাবি করে। এখন কোরআন এবং হাদিস স্বীকৃত, বলেন কি? কোরআন এবং হাদিস স্বীকৃতি দিয়েছে যেটাকে, এটা হলো যারা দাঈল আল্লাহর কাজ করে, অর্থাৎ দাওয়াতে তাবলীগের কাজ করে। দাওয়াত, দাঈল আল্লাহ অর্থ হলো দাআ, অর্থ হলো ডাকা, আল্লাহর দিকে যারা মানুষদেরকে ডাকে, এটা এজন্যই বলেছে দাঈ ইলাল্লাহ। এরপরে হলো ইকামতে দিন, আল্লাহর কোরআনকে যারা, আল্লাহর আইন আছে না, আল্লাহর আইন বিধানকে যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে। এরপরে দেখেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো এই দাওয়াতি কাজ করতে গিয়ে বাধা আছে না নাই? উদ্দেশ্য হলো আল্লাহর আইনকে বাস্তবায়ন করা। কার আইনকে? আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কি করতেছে? দাওয়াতি কাজ করতেছে। এই দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক বাধা আসতেছে। এই বাধাকারীগুলো হলো মুনাফিক, মুশরিক, ফাসিক, জালেম। এরা কি করতেছে? বাধা দিতেছে। তাহলে বাধা দিতে গেলে কি করতেছে এরা? স্বেচ্ছায়, যেটাকে বলা হয়েছে কিতাল ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনগুলোকে তারা কি করতেছে? বিলিয়ে দিতেছে। এরপরে 4 নম্বর হলো শাহাদাত আলান নাস। এই যে মানুষের কাছে দাওয়াতি কাজ করতেছে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছে, এটাকে বলা হয়েছে এজন্য শাহাদাত আলান নাস, মানুষদেরকে সাক্ষ্য রাখতেছে। এরপরে হলো আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। কি করে? সৎ কাজের আদেশ করবে, অন্যায় আনিল মুনকার, এবং খারাপ কাজের নিষেধ করবে। এই 5টা কাজ যারা করবে তারাই মূলত কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যেই আছে। এটা হলো কি? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস স্বীকৃত। তাহলে আমরা যারা এখনো ওই ভাইদের সাথে এখনো আমরা যারা শরীক হই নাই, যোগদান করি নাই, কাজ করতেছি না,
এই 5 মাসে তো অনেকগুলো আলোচনা করছি আপনাদের কাছে, করি নাই? তাহলে এখনো যদি আমরা না হয়ে থাকি ওই ভাইদের সাথে শামিল হবে তো, যারা শামিল এখনো হই নাই তাদের সাথে শামিল হন, তাদের সাথে শামিল হয়ে কাজ করেন। ব্যক্তি আমল বৃদ্ধি পাবে, পারিবারিক আমল বৃদ্ধি পাবে, সামাজিক একটা শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।